তিনটি সমস্যা আপনার জীবন থেকে ভ্যানিশ হতে চলেছে কিন্তু মে 2026-এ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কোন কোন তিনটি সমস্যা? প্রথম সমস্যা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মকেন্দ্রিক সমস্যা। কর্মকেন্দ্রিক সমস্যার জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু এই মুহূর্তে কর্মহীনতার সমস্যায় রয়েছেন, যারা ইন্টারভিউ দিচ্ছেন চাকরি পাচ্ছেন না, যারা কর্ম করছেন অথচ কর্মক্ষেত্রে সমস্যা চলছে, আবার যারা নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সমস্যা চলছে, এই সমস্যাটা ভ্যানিশ হবে। দ্বিতীয় যে সমস্যাটা ভ্যানিশ হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্যা। যাদের যে কোনো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সমস্যা, ঋণ ধার সংক্রান্ত সমস্যা থাকুক, কোনো ব্যাংক লোন থাকুক, বা যাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস চলছে তাদের ক্ষেত্রে একটা ভালো ফলাফল এই সময় কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন দেখা যাবে তাদের সম্পর্ক জনিত সমস্যাগুলো থেকে অনেকটা কিন্তু রিলিফ পেন, সেটা পারিবারিক বা সামাজিক বন্ধুত্বের জায়গা, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের থাকার একটা জায়গা বা তাদের জীবন থেকে ভ্যানিশ হওয়ার জায়গা মে 2026-এ থাকতে চলেছে। তো এটা গেল একটা পার্ট। এবার আলোচনা করব কোন কোন জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে আর কি রকম ফলাফল আপনারা মে 2026-এ প্রাপ্ত করবেন। যেখানে তিনটি নক্ষত্র থাকবে, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্র। এর পাশাপাশি যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম কি কি প্রতিকার পালন করা উচিত মে 2026-এ এবং আপনাদের ক্ষেত্রে কি কি শুভ রং হওয়া উচিত এই মে 2026-এ কন্যা রাশির জাতক জাতিকাকে। নমস্কার, জয় মা তারা। প্রথমে আপনাদের প্রতিকারের জায়গাতে আসি। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন গরুকে এই মে 2026-এ একটু সবুজ শাকসবজি খাওয়ানো। যদি বাড়ির সামনে আসে তাহলে ভালো, রাস্তাঘাটে যদি দেখতে পান, বাজারে গিয়ে যদি দেখতে পান, অন্তত পালং শাক হোক, যে কোনো সবুজ শাক হোক, কিনে তাদেরকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করবেন, সেটা আপনার সামর্থ্য মতো। দ্বিতীয়ত, মূলত বুধবার করে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এই মে 2026-এ সবুজ রঙের পোশাক বা সবুজ রঙের রুমালকে কিন্তু ব্যবহার করার চেষ্টা অবশ্যই করবেন। তৃতীয়ত, এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা যারা শুভ কাজে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো কলেজে যাচ্ছেন, কোনো আপনারা বিজনেস ক্ষেত্রে যাচ্ছেন, আপনারা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনারা কোনো এক্সাম দিতে যাচ্ছেন, তো যে কোনো ক্ষেত্রে কিন্তু যাওয়ার আগে অন্তত ভগবান শ্রী বিষ্ণু অথবা শ্রী গণেশজির একটু শরণাপন্ন বা তাকে একটু স্মরণ করে তারপর যাওয়ার চেষ্টা করুন, তাতে কাজগুলো সুসম্পন্ন হওয়ার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। চলুন এবার আলোচনা করে নিই তিনটি নক্ষত্র এবং কন্যা রাশির জাতক জাতিকাকে মে 2026-এ কি কি ফল প্রদান করতে চলেছে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশির হেলথ জনিত জায়গা নিয়ে। হেলথের জায়গায় প্রধান যে জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে সেটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত সময় বিশেষ কিছু শারীরিক ক্ষেত্রে সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মে 2026-এ থাকছে না, কিন্তু 12 তারিখের পরবর্তী সময় থেকে কন্যা রাশির জাতক জাতিকাকে হেলথ নিয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। প্রথমত সতর্ক থাকতে হবে হচ্ছে অতিরিক্ত রিচ খাওয়া দাওয়ার প্রবণতা কিন্তু একদম বন্ধ করে দিতে হবে, কারণ মঙ্গল কিন্তু 12 তারিখ আপনার অষ্টম ভাবের উপর প্রবেশ করে যাচ্ছে। আপনি এখন অতিরিক্ত রিচ ফুড যদি খান তাহলে কিন্তু আপনার পেটের বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে, আপনার লিভার কিডনি ওরিয়েন্টেড সমস্যা সেটা কিন্তু তৈরি হবে, ব্লাড সার্কুলেশন সিস্টেমে আপনার কিন্তু সমস্যা ভীষণ রকম তৈরি হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের বলে রাখি, যাদের হাইপার টেনশন জাতীয় সমস্যা আছে, হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা আছে, হাই সুগার ডায়াবেটিকের সমস্যা আছে এবং যাদের এই সকল সমস্যা কিন্তু ফ্র্যাকচুয়েট করে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা অবশ্যই কিন্তু প্রয়োজন। দেখুন, এটা নেগেটিভ কথা নয়, এটা আপনাদের সাবধান করে রাখার জন্যই বলে রাখা। দ্বিতীয়ত বলবো, আপনারা যারা কিন্তু বিশেষত আগুন ইলেকট্রিক সংক্রান্ত জায়গা থেকে একটু সাবধান সেটা কিন্তু থাকার চেষ্টা করবেন। যারা আগুন ইলেকট্রিক সংক্রান্ত কাজ করেন তারা কিন্তু একটু সতর্কতার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন। বাড়িতে যদি কোনো জিনিসপত্র খারাপ হয় টেকনিশিয়ানের দ্বারাই সেটা কিন্তু সমাধান করার চেষ্টা করবেন, সেটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করবে। কারণ অনেক ক্ষেত্রে লক্ষ্য করবেন আপনাদের এই মুহূর্তে বাড়িতে বিভিন্ন রকম ইলেকট্রনিক বা ইলেকট্রিক গুডস কিন্তু খারাপ হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। এই একটা জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের মূলত মে 2026-এ কিন্তু থাকতে চলেছে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে বলবো ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা একটু পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে পারে। একদম ডাক্তারি পরামর্শ মতন কোনো অয়েনমেন্ট বা কোনো রকম মেডিসিন যদি দিয়ে থাকে সেগুলোকে ঠিকঠাক মতন নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ফলাফল সেটা তৈরি করবে। পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি বেটার থাকছে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও বেটার থাকছে। 12 তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু এবার কন্যা রাশির জাতক জাতিকাকে নিজেদের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আপনাদের 12 তারিখ পর্যন্ত আপনার হেলথ মানে স্পাউসের হেলথের জায়গায় কিন্তু নজর রাখতে হবে। তার পড়ে যাওয়া, তার কেটে যাওয়া, তার কিন্তু কোনো কারণে গিয়ে কোনো এমনভাবে ব্যাক পেনে কোনো সমস্যা হতে পারে, তার পেটের সমস্যা হতে পারে, তার ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হতে পারে এবং তার পাশাপাশি তার ব্লাড সার্কুলেশন সিস্টেমের সমস্যা হতে পারে। এই জায়গাগুলো মাথায় রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে চলে আসি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো আগুন ইলেকট্রিক থেকে সাবধানে থাকবেন কিন্তু মে 2026-এ। এর পাশাপাশি আপনাদেরকে বলবো একদম রিচ ফুড, জ্যাঙ্ক ফুড, স্ট্রিট ফুড এগুলোকে কিন্তু খুব একটা অ্যালাও এই সময় কিন্তু করবেন না। বাড়ির খাবার দাবারই চেষ্টা সেটা কিন্তু করা উচিত। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা এনার্জি লেভেল সেটা কিন্তু বৃদ্ধি পেতে পাওয়ার একটা জায়গা থাকছে। এনার্জি লেভেল থেকে আপনি কিন্তু প্রচুর কাজও কিন্তু সম্পন্ন করতে পারবেন, এই একটা জায়গা মাথায় রাখবেন। এর পাশাপাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের ক্ষেত্রে যাদের পূর্ব থেকেই পেটের কোনো সমস্যা আছে, কনস্টিপেশন ইস্যু যাদের ক্ষেত্রে আছে, তারা একটু সতর্ক এই সময় কিন্তু থাকার চেষ্টা একটু কিন্তু থাকবেন। স্টমাক জাতীয় সমস্যা থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা একটু কিন্তু বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত বলবো বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা বেটার ফলাফল কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ পাবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেটার ফলাফল কিন্তু থাকছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের। চলে আসি হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। দেখুন হস্তা নক্ষত্রের মানুষের মানসিক ক্ষেত্রের উন্নতি আমরা কিন্তু দেখতে পাবো এই মে 2026-এ। কারণ হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এখন মানসিকভাবে অনেকটা শক্তিশালী হওয়া, মানসিকভাবে কনফিডেন্স থাকার জায়গা আপনাদের মধ্যে তৈরি হবে, অনেকটা পজিটিভিটির জায়গা কিন্তু মানসিক ক্ষেত্রে আপনি কিন্তু পাবেন। এর পাশাপাশি আমি কিন্তু বলবো আপনাদের কিন্তু এই মুহূর্তে দেখতে পাবেন হয়তো কিছু ক্ষেত্রে কিন্তু লুজ মোশন জাতীয় সমস্যা তৈরি হচ্ছে, আপনার মুখের ভেতরে ঠান্ডা লেগে গিয়ে কিন্তু টনসিল ফুলে যাওয়ার মতন সমস্যা তৈরি হচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জলের কোনো সমস্যা থেকে আপনার কিন্তু কিছু রোগ ভোগ হতে পারে। যেমন জলের জায়গা থেকে আপনার স্কিনের কোনো সমস্যা হতে পারে, জলের জায়গা থেকে আপনার পেটের সমস্যাও হতে পারে, এটা একটু মাথায় রাখবেন। তবে দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে সেখান থেকে একটা ভালো ফলাফল কিন্তু থাকবে যারা কিন্তু হস্তা নক্ষত্রের মানুষ রয়েছেন, এবং দুরারোগ্য ব্যাধি থেকে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট সেটাও কিন্তু প্রাপ্ত হতে পারে হস্তা নক্ষত্রের মানুষের। পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার থাকছে, তবে সন্তানের শরীর স্বাস্থ্য এবং স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে হস্তা নক্ষত্রের মানুষকে। চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলে রাখি, দেখুন নেগেটিভ কথা নয়, আপনাদের ক্ষেত্রে আগুন ইলেকট্রিক যারা জোরে বাইক চালানোর অভ্যাস যাদের আছে এদের ক্ষেত্রে কিন্তু সাবধানতার একটা মাস হতে চলেছে মে 2026। কারণ চিত্রা নক্ষত্রের মানুষের মধ্যে এই তিনটি জায়গা থেকে একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে। আপনি কাউকে ধাক্কা মারবেন না, এটা এইটুকু আপনাকে আমি প্রমিস করে রাখছি, আপনি কাউকে ধাক্কা মারবেন না, কিন্তু আপনাকে হয় সাইড থেকে, না হলে পেছন থেকে, না হলে সামনে কেউ চলে এসে ব্রেক মারতে গিয়ে আপনার একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। সেই জায়গা থেকে সাবধানে থাকবেন। বাইককে লিমিটের মধ্যে রেখে চালানোর চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। তৃতীয়ত আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের হাইপার টেনশন জাতীয় সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে, অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা এই রকম ধরনের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, যে কারণে অনেক সময় দেখবেন আপনার কিন্তু একটু হাই ব্লাড প্রেশারের প্রবণতা তৈরি হচ্ছে। এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন, যতটা পারবেন নিজেকে হালকা রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত বলবো এই সময় একদম রিচ ফুড, জ্যাঙ্ক ফুড এগুলোকে কিন্তু অ্যালাউ করবেন না, যতটা পারবেন বাড়ির খাবার দাবারই খাবার চেষ্টা অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু করা উচিত। পড়ে গিয়ে ব্যাক সাইডে কিন্তু কোনো পেন বা ব্যথা কিন্তু এখন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে পুরনো রোগ ভোগের থেকে সমস্যার জায়গা, সমস্যা মিটে যাওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা থেকে কিছুটা মুক্তির জায়গা থাকবে যারা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন। এইবার কন্যা রাশির যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এখন কর্মক্ষেত্রের জায়গা। দেখুন কর্মকেন্দ্রিক যে জায়গাটা আছে সেটা কিন্তু প্রচুর প্রচুর রিল্যাক্সেশন দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের মে 2026-এ। প্রথমত বলে রাখি অত্যন্ত দুঃখজনক সিচুয়েশন, যারা সংসার করছেন অথচ কর্মহীনতার সমস্যার মধ্যে রয়েছেন, সেভিংস ভেঙে সংসার খরচা করতে হচ্ছে, সন্তানের পেছনে খরচা করতে হচ্ছে, তার শিক্ষার জন্য আপনাকে এগুলো করতে হচ্ছে, বা ধার করে আপনাকে সংসার চালাতে হচ্ছে, তাদের জন্য বলবো মে 2026 এমন একটা মাস হতে চলেছে আপনাকে নতুন করে কিন্তু কর্মজগতের মধ্যে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারে। আপনার বয়স 45 হতে পারে, আপনার বয়স 50-52 হতে পারে, আপনি আবার কিন্তু নতুন চাকরির ক্ষেত্রে আবার কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত কর্মক্ষেত্রে যাদের বিভিন্ন রকম সমস্যা চলছে, যেমন অফিস পলিটিক্সের জায়গা চলছে, অন্যের কাজ আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যের ভুল আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি বস আপনাকে কিন্তু বিভিন্নভাবে টর্চারিং করছে বা আপনাকে বিভিন্নভাবে থ্রেটনিং করছে যে আপনি সেকেন্ড
মান থেকে আর আসার দরকার নেই, আপনি রেজিগনেশন দিয়ে দিন। এই রকম ধরনের সমস্যার মধ্যে যারা রয়েছেন, যাদের ইনক্রিমেন্ট একদম অকারণে আটকে রেখে দেওয়া হয়েছে, যাদের ইনক্রিমেন্টের রেটিং কিন্তু ভালো দেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে এই সকল সমস্যার সমাধান সেটা কিন্তু ঘটতে চলেছে। এর পাশাপাশি বলবো, যারা চাকরি সুইচ করতে চাইছিলেন, অনেক সমস্যা চলছে বর্তমান অর্গানাইজেশনে, আপনি চাইছিলেন চাকরি সুইচ করতে, তাহলে সেটাও কিন্তু সমর্থ কন্যা রাশির জাতক জাতিকারা হতে পারবেন মে 2026-এ। এর পাশাপাশি কিন্তু বলবো, কন্যা রাশির যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে নতুন চাকরি প্রাপ্তির কোনো সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু, বা নতুন চাকরি প্রাপ্তির অ্যাপ্লাই করছেন, তাদের জন্য কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। প্রথমত এখানে বলে রাখি, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন তাদের জন্য খুব ভালো জায়গা তৈরি হতে চলেছে। যারা কিন্তু আইটি প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য খুব ভালো জায়গা তৈরি হতে চলেছে। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য ভালো জায়গা তৈরি হবে। যারা ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছেন, বা যারা কিন্তু বিভিন্ন রকম চাকরি করছেন এমন কোনো সেক্টরে যেখানে কিন্তু টেকনিক্যাল বিভাগে আপনারা কিন্তু এই মুহূর্তে চাকরি করছেন, আপনারা কোনো টেকনিশিয়ানে চাকরি করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই সময় তৈরি করবে। এবং ম্যানুফ্যাকচারিং হাউসে যারা কিন্তু বিভিন্ন রকম চাকরি করছেন, বা এইচআর রিলেটেড জবের ক্ষেত্রে যারা রয়েছেন, যারা সেলস মার্কেটিং এরকম ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল এখানে তৈরি করবে। সরকারি ক্ষেত্রে শিক্ষকতা প্রফেশন এবং তার পাশাপাশি সরকারি ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন, সরকারি ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম এক্সিকিউটিভ পোস্টের মধ্যে যারা কিন্তু রয়েছেন, বা সরকারি ক্ষেত্রে যারা কিন্তু প্রশাসনিক বিভাগে একটু লোয়ার ডিভিশনে যারা কিন্তু রয়েছে, তাদের জন্য ভালো ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করবে। এবং যারা এলডিসি বা ইউডিসি ক্লার্কে যারা কিন্তু রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল কিন্তু মে 2026-এ তৈরি হতে চলেছে সরকারি ক্ষেত্রের জায়গায়। চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনার যদি হয়ে থাকে, তাহলে আমি কিন্তু আপনাকে বলবো, আপনার কিন্তু চাকরি ক্ষেত্রে চলতে থাকা যাবতীয় সমস্যার সমাধান সেটা কিন্তু ঘটতে চলেছে। আপনার চাকরি ক্ষেত্রে এই মুহূর্তে সমস্যা রয়েছে, আপনার বসের সঙ্গে আপনার কোনো সমস্যা রয়েছে, আপনার কালিগসদের সঙ্গে আপনার ঠিকঠাক মতের মিল হচ্ছে না, বা এমনও হতে পারে আপনার কালিগসরা আপনার এগেনস্টে বিভিন্ন রকম পলিটিক্স করছে, বা আপনার এগেনস্টে বিভিন্ন রকম সমালোচনা করছে, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এখন কিন্তু তৈরি হতে চলেছে। এর পাশাপাশি বলে রাখি, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের কর্মহীনতার সমস্যা মিটতে চলেছে। কর্মহীনতার জায়গা থেকে, কর্মহীন হওয়ার জায়গা থেকে আবার কর্মজগতে প্রবেশ করার একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। যারা দীর্ঘদিন ইন্টারভিউ দিচ্ছিলেন, তাদের সেই ইন্টারভিউ ক্র্যাক হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। কর্মক্ষেত্র থেকে ফাইন্যান্সিয়াল গ্রোথ সেটাও কিন্তু পাবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ। হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলে রাখি, এই সময় আপনি যদি আপনার মানসিক ক্ষেত্রকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে জয় জয়কর একটা অবস্থা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। কারণ হস্তা নক্ষত্রের মানুষের ইনক্রিমেন্ট, প্রমোশন, আপনার ভালো কোনো ট্রান্সফার, ভালো কোনো জব প্রাপ্তি ভাব, বা ভালো কোনো কোম্পানিতে কিন্তু জব সুইচ করে যাওয়া, এখানে কিন্তু ভালো ফলাফল পাবেন। এবং এখানে ভালো একটা কিন্তু একটা কি বলবো, একটা ভালো একটা হাইক নিয়ে আপনি কিন্তু আবার নতুন কোম্পানিতে জয়েন করতে পারেন। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। দেখুন, দীর্ঘদিন কর্মহীনতার সমস্যায় রয়েছেন, সংসার করছেন কিন্তু ধার করে সংসার চলছে, এই রকম সমস্যার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল হস্তা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। নতুন চাকরি যারা প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য ভালো ফলাফল সেটাও কিন্তু থাকবে হস্তা নক্ষত্রের মানুষের। চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলে রাখি, মূলত চিত্রা নক্ষত্রের মানুষ যারা কিন্তু টিম লিডিং এ রয়েছেন, সেলস অ্যান্ড মার্কেটিং এ রয়েছেন, যারা কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন, প্রাইভেট সেক্টরে যারা কিন্তু কোনো আপার লেভেল এক্সিকিউটিভ রয়েছেন, আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন, বা চিত্রা নক্ষত্রের মানুষ এমন কোনো প্রফেশন যেটা কিন্তু প্রশাসনিক দপ্তরের আন্ডারে পড়ে, এই রকম ধরনের কাজের ক্ষেত্রে রয়েছেন, বা অন্যান্য যে কোনো সেক্টরে আপনি কাজ করছেন না কেন, এই মুহূর্তে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু একটা বিপুল পরিবর্তন তৈরি হবে। এবং কাজ করে আপনি অনেকটা শান্তি অনুভব করবেন, কাজ করে আপনি কিন্তু অনেকটা রিল্যাক্সেশন অনুভব করবেন, এই একটা জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। বাড়ির কাছাকাছি এই মুহূর্তে কিন্তু ট্রান্সফারের সম্ভাবনা থাকছে। বিদেশে কর্মরত কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের কর্মের উন্নতি, কর্ম কিন্তু একের সঙ্গে আরো একটা কর্ম, দুটো কর্ম একসঙ্গে করার একটা প্রবণতা আপনাদের ক্ষেত্রে দেখা যাবে। যারা দেশে কিন্তু কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, যারা বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং জব করছেন, তাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে একের অধিক কোম্পানির সঙ্গে আপনি কিন্তু কাজ করে ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে অনেকটা কিন্তু স্টেবিলাইজ কিন্তু করতে পারছেন।
চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের এবার বিজনেস ক্ষেত্রের জায়গায়। দেখুন, আমি প্রথমেই বলেছিলাম বিজনেস ক্ষেত্রের কিন্তু যাবতীয় সমস্যার সমাধান হতে চলেছে, কিন্তু সমাধান ঘরে শুয়ে থাকলে হবে না, সমাধান আপনাকে নিজেকেই করতে হবে। জ্যোতিষীও আপনাকে সমাধান করে দিতে পারবে না। দেখুন, এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে মূলত যে জায়গাগুলো তৈরি হবে সেটা হচ্ছে আপনার হারিয়ে যাওয়া সম্মান, আপনার হারিয়ে যাওয়া কিন্তু রেপুটেশন বিজনেসের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আপনি ফিরে পেতে চলেছেন। বা কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো আপনার লেবার ওরিয়েন্টেড সমস্যার জন্য ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করতে পারছিলেন না আপনার কাজের ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এর পাশাপাশি আমি বলবো যে সকল কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ঋণের একটা বোঝা কিন্তু চেপেছিল, ঋণের একটা চাপ ছিল, সেটাকে কিন্তু কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হবেন 2026-এর মে মাসে। ব্যাংকিং রিলেটেড সেক্টর থেকে যদি কোনো লোন নেওয়ার থাকে, মাইক্রো ফাইন্যান্স জাতীয় জায়গা থেকে কোনো লোন নেওয়ার থাকে, সেই লোনও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে। তবে ইনভেস্টমেন্ট করার পূর্বে একটু চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন, কারণ কন্যা রাশির জাতক জাতিকারা অনেকের ক্ষেত্রে চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেন, যেটা পরবর্তীকালে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। প্রথমত আমি বলবো যারা কনস্ট্রাকশন সাইট ওরিয়েন্টেড বিজনেস করছেন, যারা রিয়েল এস্টেটের বিজনেস করছেন, বা রিয়েল এস্টেটের ব্রোকার যারা কিন্তু রয়েছেন, যারা বিভিন্ন রকম শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন, বা আপনারা কিন্তু এই মুহূর্তে মেডিসিন সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা এই মুহূর্তে কিন্তু যুক্ত রয়েছেন কোনো রকম কোনো ধরুন অফিস স্টেশনারি বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন, বা এখানে কিন্তু কোনো ডিস্ট্রিবিউটারশিপের বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন। এর পাশাপাশি কিন্তু আমি বলতে পারি আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, একাধিক ডিস্ট্রিবিউটারশিপ আপনি নিয়ে রেখেছেন, একাধিক অনেকগুলো ডিস্ট্রিবিউটারশিপ আপনি নিয়ে রেখেছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল তৈরি হবে। দ্বিতীয়ত আমি বলবো যারা কিন্তু বিশেষত রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করছেন, হোটেল ওরিয়েন্টেড বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। কাঁচের বিভিন্ন রকম জিনিসপত্রের আইটেম বা গিফট আইটেম যারা কিন্তু বিক্রি করছেন, তাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে। বিভিন্ন রকম ইলেকট্রনিক্স মোবাইল শপ যাদের ক্ষেত্রে রয়েছে, মোবাইল রিপেয়ারিং শপ যাদের ক্ষেত্রে রয়েছে, তারা অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করবেন। যারা বিভিন্ন রকম স্টুডিও বা বিভিন্ন রকম ছবি তোলা, প্রিন্টিং, জেরক্স এই রকম ধরনের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল বা বিজনেস এক্সপেনশনের জায়গাটা অত্যন্ত ভালো হতে চলেছে। যদি নক্ষত্র হয়ে থাকে আপনাদের উত্তর ফাল্গুনি, তাহলে আমি বলবো এখন বিজনেস ক্ষেত্রে অনেক সমস্যার সমাধানের পাশাপাশি আপনি বিজনেস ক্ষেত্রে নিজেকে কিন্তু নতুন করে আবিষ্কার করতে পারবেন, নিজের দক্ষতাগুলো এই মুহূর্তে কিন্তু আপনি দেখাতে পারবেন। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে অনেক ঋণধার সংক্রান্ত সমস্যার জায়গা সেটা কিন্তু মিটতে চলেছে। তবে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শত্রুতা একটু কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে মে 2026-এ উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রের জায়গায়। তবে সেটা থাকলেও বৃহস্পতির কিন্তু একদম দশমভাবে অবস্থান, সেটাকে কিন্তু কিছুটা নির্মূল করে দেবে। দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন, বা পঞ্চমেও দৃষ্টি আপনার কি বিজনেসের ক্ষেত্রে স্টেবিলিটিকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে যদি আপনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। হস্তা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো, দেখবেন পার্টনারশিপ বিজনেস এখন কিন্তু অনেকটা ভালো ফল দেওয়া শুরু করবে 12 তারিখের পর থেকে। বেশ লাভজনক সিচুয়েশন তৈরি করবে, সেখান থেকে লাভের পরিমাণ আপনি অনেকটা বৃদ্ধি করতে পারবেন, বা নতুন পার্টনারশিপ বিজনেস কিন্তু আপনি শুরু করতে পারেন। যারা কোনো স্টার্টআপ বিজনেস স্টার্ট করবেন বলে ভাবছিলেন, তাদের জন্য কিন্তু বেটার হতে চলেছে। আবার হস্তা নক্ষত্রের মানুষের এখন কিন্তু ঋণের যে বোঝা রয়েছে সেখান থেকে কিছুটা রিলিফমেন্ট সেটা পেতে পারেন। মাইক্রো ফাইন্যান্স জাতীয় জায়গা থেকে কিছুটা লোন এই মুহূর্তে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে, বা ব্যাংকিং সেক্টর থেকেও কিন্তু কিছুটা লোন আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে। মূলত যে জায়গাটা সেটা হচ্ছে ল লিটিগেশনের ক্ষেত্র থেকে কিছুটা ভালো ফলাফল পাবেন হস্তা নক্ষত্রের মানুষ বিজনেসের জায়গায়। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চলে আসি। দেখুন, প্রথমত চিত্রা নক্ষত্রের মানুষকে এই মুহূর্তে বিজনেসে শান্ত থাকতে হবে। যে কোনো সিদ্ধান্ত অতিরিক্ত চিন্তার মাধ্যমে আপনাকে নেওয়া উচিত, কারণ এখন আপনি যদি হঠকারী সিদ্ধান্ত নেন তাহলে আপনাকেই কিন্তু ভুগতে হবে, কেউ কিন্তু ভুগবে না। এই ব্যাপারটা একটু মাথায় রাখার চেষ্টা কিন্তু বিশেষত চিত্রা নক্ষত্রের মানুষের করার প্রয়োজন সেটা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু বলবো আপনাদের ক্ষেত্রে বিজনেস এক্সপ্যানশনের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে, শত্রুতা কিন্তু অনেকটা মেটাতে পারবেন আপনি, ঋণ দান সংক্রান্ত সমস্যা অনেকটা মেটাতে পারবেন আপনি। পারিবারিক বিজনেসের সঙ্গে যুক্ত থাকলে সেই পারিবারিক বিজনেস থেকে অনেকটা বেটার ফলাফল আপনি পাবেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে এখন কিন্তু আপনার ক্ষেত্রে নতুন পার্টনারশিপ বিজনেস কিন্তু আপনি তৈরি করতে পারবেন। মূলত যারা রিয়েল এস্টেটের কাজ করছেন, যে কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত প্লটিং করে যারা কিন্তু জমি বাড়ি বিক্রি করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো ফলাফল, অনেক ক্ষেত্রেই ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। যারা যে কোনো সরকারি ক্ষেত্রে কোনো অর্ডার সাপ্লাইয়ের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল থাকবে চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে।
চলে আসি সেলফ প্রফেশনের জায়গায়। দেখুন সেলফ প্রফেশনের মূলত ৩-৪টে জায়গা বলে দিই। প্রথম যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যারা কিন্তু শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন একদম প্রাইমারি লেভেলে, মানে আপনি কিন্তু বাড়িতে বিভিন্ন রকম টিউশনি করছেন, ব্যাচ পড়াচ্ছেন, বাড়িতে কারোর বাড়িতে গিয়ে আপনি কোনো টিউশনি করছেন, সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত বেটার ফলাফল আপনাকে কিন্তু তৈরি করে দেবে। যেহেতু এটা কন্যা রাশি সেহেতু আমি বলবো যারা বিভিন্ন রকম ইনস্টিটিউশন বা কম্পিউটার সেন্টার, ক্যাফে এই রকম ধরনের বিজনেস সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কিন্তু তৈরি হবে। তৃতীয়ত, যারা কিন্তু এই মুহূর্তে যারা নাটক করছেন, অভিনয় করছেন, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, কথা বলা সংক্রান্ত কাজ করছেন, ডাবিং করছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি হবে। গানের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি হবে এবং ক্লায়েন্টের সঙ্গে আপনাদের সুসম্পর্ক এই সময় কিন্তু গড়ে ওঠার একটা সম্ভাবনা সেইটা কিন্তু থাকতে চলেছে। পাশাপাশি যারা কিন্তু এই মুহূর্তে ইন্স্যুরেন্স সেক্টরে যারা কিন্তু কাজ করছেন, এজেন্সিমূলক কাজকর্ম করছেন, যারা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে, নেটওয়ার্কিং বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য ভালো ফলাফল তৈরি হবে, কারণ কমিউনিকেশন পার্টটা এখন কিন্তু যথেষ্ট ভালো ফলাফল 2026-এর মে মাসে আপনাকে প্রদান করবে। এর পাশাপাশি কথা বলা সংক্রান্ত কাজ, যেমন অ্যাস্ট্রোলজি যারা করছেন, যারা অ্যাডভোকেট রয়েছেন, তারা এই সময় কিন্তু খুব সাকসেসফুল রেজাল্ট তৈরি করতে পারবেন, ক্লায়েন্টকে স্যাটিসফাইড আপনারা কিন্তু করতে পারবেন। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল সেটা তৈরি করবে। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে যারা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন বা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো একটা ফলাফল আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবো। চলে আসি আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, যে কোনো কিছুর ক্ষেত্রে সরকারি বা ক্ষেত্রে আপনাদের কিন্তু জরিমানা হওয়ার একটা সম্ভাবনা মে 2026-এ সেটা কিন্তু থাকতে চলেছে। এটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কিন্তু প্রথম নেগেটিভ পয়েন্ট আমি কিন্তু একটা বলবো। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, বাইক নিয়ে বেরিয়েছেন, হেলমেট ছাড়া বেরিয়েছেন, পুলিশ ধরবে, ফাইন করে দেবে, এই একটা জায়গা কিন্তু আপনাদের থাকছে। বা আপনি হয়তো এমন কিছু করলেন যার কারণে আপনাকে কিন্তু সরকারি ক্ষেত্র থেকে কোনো ফাইন বা জরিমানা সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে, এটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। তবে দ্বিতীয়ত বলবো আনএক্সপেক্টেড কিছু অর্থ এই সময় কিন্তু আপনাদের আসার সম্ভাবনা থাকবে। হয়তো এমন কোনো জায়গা যে জায়গাতে আপনি কিন্তু মানে আপনি ভাবতেও পারেননি যে এই জায়গা থেকে আমার কিন্তু কিছু অর্থ আসতে পারে, সেই রকম কিছু জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। তৃতীয়ত কিন্তু আমি আপনাদেরকে বলবো এখন পৈতৃক প্রপার্টি থেকে কিছু লাভ আপনারা কিন্তু তুলতে পারেন। যাদের ক্ষেত্রে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে ল লিটিগেশন চলছিল, সরকারি খাতে আপনার কোনো টাকা পয়সা কিন্তু আটকে পড়েছিল দীর্ঘদিন, তারা কিন্তু সেই পয়সাকে পেমেন্ট করছিল না, বেসরকারি খাতে আপনার কোনো টাকা পয়সা আটকে পড়েছিল, সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। ফাটকা ওরিয়েন্টেড জায়গা থেকেও কিন্তু ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে, তবে তার পরিমাণ অতিরিক্ত করবেন না, লিমিটের মধ্যে থাকার চেষ্টা করবেন। যতক্ষণ বৃহস্পতি দ্বিতীয় ভাবের ওপর দৃষ্টি প্রদান করছে ততক্ষণ আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা থেকেও আপনাদের ভালো ফলাফল তৈরি করবে। নতুন ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু একটা পরিলক্ষিত হচ্ছে মে 2026-এ। চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। পড়াশোনা ক্ষেত্রে মূলত একটা জায়গায় বলবো, দেখুন এই মুহূর্তে আপনাদের 10th হাউসের কিন্তু বসে আছে কে, 10th হাউসে কিন্তু অবস্থান করে রয়েছে দেবগুরু বৃহস্পতি, যে আপনার 4th হাউসকেও কিন্তু দৃষ্টি প্রদান করছে এবং আপনার 2nd হাউসকে দৃষ্টি প্রদান করছে। তার মানে পড়াশোনা এবং পড়াশোনা মনে রাখা এবং পড়াশোনার প্রতি মনোসংযোগ, এই তিনটেই এখন কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে। তবে কিছু ক্ষেত্রে সমস্যা করতে পারে রাহু, যেহেতু ষষ্ঠ ভাবে রাহুর অবস্থান রয়েছে এবং দ্বাদশ ভাবে কেতুর অবস্থান রয়েছে, তার মানে বাচ্চারা পড়াশোনা করবে, পড়াশোনা করে পড়াশোনা থেকে উঠেই কিন্তু মোবাইল বা টিভি বা কম্পিউটারের ওপর তাদের একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে যাবে, এই একটা জায়গা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে থাকছে। তবে খুব ভালো কোনো অ্যাডমিশন আপনাদের হতে পারে, খুব ভালো জায়গায় বা ভালো স্কুল বা ভালো কলেজে আপনাদের অ্যাডমিশন হতে পারে, বাড়ির কাছাকাছি কোনো স্কুলে অ্যাডমিশন আপনাদের ক্ষেত্রে হতে পারে। যারা জয়েন্ট এন্ট্রান্সের জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছেন, যারা এবছর জয়েন্ট এন্ট্রান্স দেবেন তাদের জন্য ভালো থাকছে। যারা কিন্তু এই মুহূর্তে ডক্টর লেভেল নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বেটার ফলাফল থাকছে। যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, মূলত আমি বলবো যারা কিন্তু বিভিন্ন রকম রিসার্চমূলক কাজের মধ্যে রয়েছেন, যারা বিশেষত কিন্তু কোনো আইটি রিলেটেড প্রফেশনের ক্ষেত্রে কোনো রকম কোনো টেকনিশিয়ান বিভাগ নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, যারা বিভিন্ন রকম বায়োটেকনোলজি সংক্রান্ত পড়াশোনা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফলাফল কিন্তু তৈরি করবে। যারা এমএ, যে কোনো রকম এমএ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করবে। বা এখন দেখা যেতে পারে আপনার বিদেশে যাওয়ার কিছু প্রবণতা আপনার মধ্যে লক্ষ্য করা যেতে পারে, আপনি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি এই মুহূর্তে পড়াশোনার জন্য নিতে পারেন যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। চলে আসি সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গায়। দেখুন মূলত সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু যেটা বলতে হবে সেটা হচ্ছে আপনার সঙ্গে আপনার
স্পাউসের কিন্তু সম্পর্কের জায়গাটা বেটার থাকছে, যদিও সেটা 12 তারিখ পর্যন্ত একটু সমস্যা থাকলেও 12 তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু যথেষ্ট বা রোমান্টিকতার মধ্যে আপনারা কিন্তু কাটাতে পারবেন, আপনারা যদি স্পাউস হয়ে থাকেন। কিন্তু কোথাও না কোথাও দূর সম্পর্কের আত্মীয়, ভাই বোন এবং তার পাশাপাশি দেখা যেতে পারে আপনাদের কিন্তু কোনো বাবা মায়ের সঙ্গে কিন্তু মতাদর্শগত কিন্তু কিছু পার্থক্য সেটা কিন্তু তৈরি হচ্ছে। এই এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। সন্তানের সঙ্গে কিন্তু আইডিওলজিক্যাল কিছু কিন্তু সমস্যা সেটা কিন্তু হতে পারে, এই জায়গাটা একটু মাথায় রাখবেন। তবে সন্তানের উন্নতির জায়গা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। এই সময় বলে রাখি, যাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মানে পারিবারিক ক্ষেত্র নিয়ে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, বাবা মায়ের সঙ্গে হতে পারে, আপনার কাকা জ্যাঠার সঙ্গে হতে পারে, বা আপনার স্পাউসের সঙ্গে হতে পারে, যে কারোর সঙ্গে আপনার যদি কোনো কোনো ল লিটিগেশন, কোনো কোর্ট আদালত জনিত সমস্যা থাকে, তাহলে সেটা 12 তারিখ পর্যন্ত সময় বেটার থাকবে। 12 তারিখের পরবর্তী সময় কিন্তু এই জায়গাগুলো নিয়ে সতর্ক থাকার বিশেষ প্রয়োজনীয়তা আপনাদের ক্ষেত্রে রয়েছে। এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো, আপনাদের বিবাহের সংযোগ কিন্তু তৈরি হবে 2026-এর মে মাসে, এবং সেটা দেখা যেতে পারে আষাঢ় মাস, বা দেখা যেতে পারে কিন্তু মাঘ মাস, এই মাসগুলোতে, বা কিছু কিছু ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসেও আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা সেটা তৈরি হবে। যারা বিভিন্ন রকম ম্যাট্রিমনি অনলাইনে যারা কিন্তু দেখাশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে। রিলেশনশিপের জায়গাটাও কিন্তু খুব ভালো ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। বন্ধুত্ব সম্পর্ক থেকে কিন্তু রিলেশনে কনভার্ট হওয়া, সেই জায়গা কিন্তু থাকবে। এবং এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ রিলেশনশিপের জায়গায় বাড়ি থেকে কিন্তু লিগাল ম্যারেজের একটা জায়গা সেটাও কিন্তু তৈরি হতে পারে। এগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেটার ফলাফল বলেই আমার কিন্তু মনে হয়েছে। তাহলে অত্যন্ত ভালো একটা মাস পাচ্ছেন 2026-এর মে মাস, মাসটাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন, তাতে দেখবেন আপনাদের জন্য অনেক ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে। তাহলে ভালো থাকবেন আপনারা। আপনারা জানেন আমার কি পরিস্থিতি চলছে, কি পরিস্থিতির মধ্যে আমি যাচ্ছি, সেটা আমাকে দেখেই বুঝতে পারছেন। আপনাদের সঙ্গে কথা বলে অনেকটা ফিল ফ্রি পাও, নিজেকে কিন্তু অনেকটা হালকা মুডবোধ, নিজেকে কিন্তু মনে হয় কাজের মধ্যে থাকলে অনেক সময় কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা থেকে নিজেকে কিন্তু অনেকটা কি বলবো, ভুলে থাকা যায় সেই জায়গাটা, যদিও সেটা ভোলার জায়গা নয়, কিন্তু ভুলে থাকার একটা চেষ্টা সেটা কিন্তু করা যায়। তো ভালো থাকবেন আপনারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা। নমস্কার, জয় মা তারা।